আমাদের কথা একটা, পুলিশের হাতে তুলে দেওয়া দরকার নাই, পাবলিকের হাতে তুলে দেয়। পাবলিক যা মন চাইবে তাই করবে। আমরা থানায় গেলে করবো, আমরা এখানে আমাদের আসামি চাই। তারেক রহমানকে বলি, আমাদের প্রধানমন্ত্রী, আপনারা আসেন, আপনারা দেখেন বাচ্চাকে কি করছে, তার মা বাবার সাথে কথা বলেন, বলার পর যা বিচার করা লাগবে আপনারা তাই বিচার করবেন। হ্যাঁ, এটা আমার ছেলের সাথে একসাথে খেলাধুলা করছে এই জায়গায়। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন? পারবেন না। আপনারা পারবেন না, আপনারা পারবেন না। এটা বড় যুব 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধার চলে যাবে, শেষ শেষ। এটা আমি দেখতেছি আমার বয়স। শিশুকে হত্যা করা হয়েছে, এর মধ্যে 4 জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমাদের প্রিয় মাতৃভূমি কতখানি অবক্ষয়ের পথে এগিয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। অহরহ শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, অহরহ তাদেরকে হত্যা করা হচ্ছে। এমনিতার ফাঁসি হবে। আমার এই মেয়েটাকে সে জবাই করে হত্যা করেছে একটা শিশুকে, তার ফাঁসি মানে তার কয়েকবার ফাঁসি দিলেও কিন্তু তার অপরাধ কম হবে না। এই আসামিদেরকে দ্রুত ফাঁসি দেওয়া উচিত। দৃষ্টান্ত স্থাপন না করলে এই জন্য অপরাধ আশা নেই। একজন আইনজীবী হিসেবে তার যে বলতে আমি একজন মানুষ, আর সন্তান কিন্তু আমারও সন্তান আছে, সবারই সন্তান আছে। সেই সন্তানকে সে ধর্ষণ করে, এই বাচ্চাটাকে ধর্ষণ করে নিজের হাতে গলা কেটে হাত পা কেটে তাকে হত্যা করায়, এর চেয়ে বিভৎস ঘটনা মানে বাংলাদেশে ঘটেছে কিনা আসলে চিন্তাই করা যায় না। এই আসামিদেরকে দ্রুত ফাঁসি দেওয়া উচিত। দ্রুত ফাঁসি না দিলে, দৃষ্টান্ত স্থাপন না করলে এই জন্য অপরাধ কিন্তু সমাজে বাড়তে থাকছে। আজকে সমাজে অপরাধ প্রবণতা বাড়ার অন্যতম কারণ হলো বাংলাদেশে দ্রুত বিচার ব্যবস্থাটা দ্রুত না হওয়ায়। দেখবেন যে এই মামলা চার্জশিট দেবে 5-6 মাস পরে, এই মামলা ট্রায়ালের সাজা হইতে হইতে দেখে 10 বছর লেগে যায়। তখন একটা পর্যায়ে মানুষ কিন্তু রাগ অভিমান ভুলে যায়। তখন এক পর্যায়ে তখন এসে করে কি এই আসামিগুলো খালাস পেয়ে যায়। এই প্রবণতা থেকে বন্ধ করতে হলে আমাদেরকে এই মামলাগুলো সংশোধন করে দ্রুত এগুলো ইমার্জেন্সিতে নিয়ে এই মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং তাদের সাজা নিশ্চিত করতে হবে। আপনার মিনিমাম এই 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে তার চার্জশিট দেওয়া উচিত এবং 3 মাসের মধ্যে বিচার কমপ্লিট করা উচিত। তখনই কিন্তু তাকে ফাঁসিতে ঝুলালে তার ফাঁসি মানে তার কয়েকবার ফাঁসি দিলেও কিন্তু তার অপরাধ কম হবে না। সে এত বড় অপরাধ করেছে যে র্যাপ তো করেছে, 9 রেকের সেকশন এমনি তার ফাঁসি হবে। আবার এই মেয়েটাকে সে জবাই করে হত্যা করেছে একটা শিশুকে, তাহলে সে যেন পুরো দেশকে হত্যা করার মতো অপরাধ করেছে। তার কয়েকবার ফাঁসি দিল, এই অপরাধ শেষ হবে না। আর আদালতকে আমার হালকা জিনিস বলা উচিত যে এই আইন আদালত এমন হওয়া উচিত না যেন অপরাধীর জন্য যেন একটা সে রক্ষা কমত হয়ে যায়। কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি এই মামলাগুলা 10 বছর চলতে থাকে, এতে করে আসামি কিন্তু বেনিফিট পেয়ে যায়। আসামির আইনজীবীরা দৌড়াদৌড়ি করে টাকা পয়সা খরচ করে, কিন্তু বাদী কিন্তু এই বিষয়ে এমনি ক্ষতিগ্রস্ত। বাদী আর কি টাকা পয়সা খরচ করবে, এই সুযোগটা কিন্তু আসামি বেনিফিট পেয়ে যায়। এই জন্য 3 মাসের মধ্যে দৃষ্টান্ত সাজা হয়ে তাকে ফাঁসিতে ঝুলালেই দেখবেন যে অপরাধ সারা বাংলাদেশ থেকে অপরাধ প্রবণতা